গত পর্বে আমরা দেখেছি পেজ টাইটেল বার। এরপরে যে অপশনটি আছে সেটি হচ্ছে স্লাইডিং বার। তো এখানে বাই ডিফল্ট স্লাইডিং বারটি অফ করা রয়েছে। আমরা এটিকে অন করি, অন করে সেভ চেঞ্জেস দেই। আমরা অ্যাকচুয়ালি ফার্স্টে দেখি যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ স্লাইডিং বার। এটা সেভ হলো। এবার আমরা আমাদের পেজটাকে রিলোড করছি। ওপরে দেখুন ডান পাশে এই কর্নারে ছোট্ট করে একটা প্লাস আইকন চলে এসেছে। এই প্লাসে যদি আমরা ক্লিক করি ওপর থেকে একটি বার স্লাইড করে নেমে আসতেছে। এইটাই হচ্ছে মূলত স্লাইডিং বার। তো এইটা এই মুহূর্তে ওপরে আছে, আমরা চাইলে এটাকে ডানে বামে চেঞ্জ করতে পারবো। তো আমরা আবার পুনরায় অপশনে চলে যাচ্ছি। এখানে দ্বিতীয়ত যে অপশনটি আছে সেটি হচ্ছে স্লাইডিং বার অন মোবাইল, অর্থাৎ মোবাইলে স্লাইডিং বার দেখা যাবে কিনা। মোবাইল ডিভাইসের জন্য স্লাইডিং বারের প্রয়োজন নেই, বাট আপনি যদি চান তাহলে এটা অন করে দিতে পারেন। এরপরে রয়েছে স্লাইডিং বার ওপেন অন পেজ লোড, অর্থাৎ এই যে বারটা ওপেন হচ্ছে কোনো একটা পেজ লোড হওয়ার সাথে সাথে এখানে ক্লিক না করলেও অটোমেটিক এটা ওপেন হয়ে থাকবে কিনা সেইটা আপনি চান কিনা। যদি এখানে অন করে দেন তাহলে পেজ লোডের সাথে সাথে এটা ওপেন হয়ে থাকবে। এরপরে রয়েছে স্লাইডিং বার পজিশন। এখানে টপে দেওয়া আছে, আমরা দেখেছি যে টপে রয়েছে। আমরা চাইলে এটাকে রাইটে, বটমে, লেফটে নিতে পারি। আমরা এখান থেকে যদি রাইটে নেই, রাইটে নেওয়ার সাথে সাথে নিচে আরও কিছু অপশন আমরা চলে আসবে। এখানে দেখুন স্লাইডিং বার উইড চলে এসেছে, যে অ্যাকচুয়ালি কতটুকু উইডের হবে ডান পাশ থেকে আসলে, তারপরে কয়টা কলাম থাকবে। তো আমরা এটাকে আগে সেভ চেঞ্জ করি, করে এটাকে রিফ্রেশ করি। দেখুন এই প্লাস আইকনটা এখানেই রয়েছে, এখানে ক্লিক করছি। এবার স্লাইডিং বারটা ডান থেকে বামে আসতেছে, অর্থাৎ এটা ডান পাশে চলে গেছে। তো এবার এটার যে উইডথ রয়েছে সেটা দেখুন 300 পিক্সেল দেওয়া আছে। আমরা এটা এখান থেকে চেঞ্জ করতে পারি। তারপরে এই বারের আন্ডারে কয়টা কলাম থাকবে, অর্থাৎ এখানে এরকম কয়টা কলাম আমরা দেখব, সেই কলামগুলো এখান থেকে চুজ করা যায়। এখানে 2টা আছে, আমরা চাইলে 3টা 4টা ইচ্ছা মতো দিতে পারি। তো এখানে ধর আমি 3টা দিয়ে দিচ্ছি, এখানে একটা কলাম আমি বাড়িয়ে দিলাম। এরপর রয়েছে স্লাইডিং বার কলাম অ্যালাইনমেন্ট। কলামগুলো কিভাবে অ্যালাইন থাকবে, স্ট্যাকড বা ফ্লোটেড। তো স্ট্যাকটেড ডিজাইনটাই ভালো, এখানে স্ট্যাকটাই থাকুক। এরপরে কন্টেন্টের প্যাডিং আমরা এখান থেকে চুজ করতে পারি, ওপর থেকে কতটুকু, ডানে বামে নিচে কতটুকু। তারপর এখানে দেখুন স্লাইডিং বার কন্টেন্ট অ্যালাইনমেন্ট। কন্টেন্টের অ্যালাইনমেন্টগুলো কি হবে, তো এখানে লেফটে আছে, লেফটেই থাকুক, নো প্রবলেম। এরপরে রয়েছে স্লাইডিং বার স্টাইলিং। তো স্লাইডিং বার টগল স্টাইল, অর্থাৎ এইখানে এই যে বাটনটা রয়েছে, এই যে ছোট্ট যে বাটনটা, সেইটার স্টাইলটা কি হবে। এখানে দেখুন ট্রায়াঙ্গেল দেওয়া আছে, অর্থাৎ ত্রিভুজের মতো আকৃতি বর্তমানে আছে। আমরা এটাকে রেক্ট্যাঙ্গেল, সার্কেল ইত্যাদি বিভিন্ন দিতে পারি। আমরা যদি রেক্ট্যাঙ্গেল দিয়ে যদি সেভ চেঞ্জ করি, আমরা দেখব এই ট্রায়াঙ্গেলটা অ্যাকচুয়ালি রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে, অর্থাৎ 4 কোণা বক্সের মতো হয়ে যাবে। এবং শুধুমাত্র 4 কোণা বক্সই হয়নি, দেখুন ওপর থেকে কিন্তু নেমে এসেছে কিছুটা। তো তার মানে এই যে সাইজের চেঞ্জেস, এই সাইজের চেঞ্জেসের সাথে সাথে এটা কোন জায়গায় থাকবে সেটাও কিছুটা চেঞ্জ হয়। তো এটা ওপর থেকে এখানে চলে আসলো। এবার দেখুন বক্সের মতো দেখাচ্ছে, আগের থেকে অনেকটা সুন্দর লাগছে। আমরা যদি চাই এটাকে সার্কেল করতে পারি, এখানে সার্কেল অপশন আছে। তো এখানে সেভ চেঞ্জ করছি, করে আমরা পেজটা যদি রিলোড দিই তাহলে দেখবো এই রেক্ট্যাঙ্গেল বক্সটা সার্কেল হয়ে যাবে। আচ্ছা, এটা পুনরায় রিলোড দিচ্ছি, এই যে এটা সার্কেল হয়ে গেছে। এখানে ক্লিক করলে এবার এটা ওপেন হবে। তো এখানে সবচাইতে ভালো হচ্ছে মূলত আমরা রেক্ট্যাঙ্গেলটাই দিতে পারি। এরপরে রয়েছে স্লাইডিং বারের ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, এইটা কালারটা আমরা চেঞ্জ করতে পারি। ধরুন এখানে ব্ল্যাক আছে, আমরা অন্য কালার দিতে পারি। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে পিঙ্ক কালারটা চুজ করি, করে যদি সেভ চেঞ্জ দেই, দিয়ে যদি এবার আমরা এটাকে রিফ্রেশ করি, দেখুন এই যে পুরোটা পিঙ্ক কালার হয়ে গেছে। তো এইভাবে আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। আমি এটাকে পুনরায় আবার ব্ল্যাকে চলে যাচ্ছি, হালকা ব্ল্যাক। আচ্ছা, এরপর রয়েছে ডিভাইডার কালার। স্লাইডিং বারগুলোর ভেতরে বিভিন্ন আইটেম দিলে সেগুলোর ডিভাইডার কেমন হবে। তারপরে টগল ওপেন ক্লোজ, সেইটার আইকনের কালারটা কী হবে সেটা চুজ করতে পারি। এখানে সাদা কালার রয়েছে, যে দেখুন পিঙ্কের ভেতরে এই যে সাদা ছোট্ট করে, এইটার কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তো এখানে সাদা দেয়া আছে। এরপরে এটার ফন্ট সাইজ, অর্থাৎ স্লাইডিং বারের ভেতর যে কন্টেন্ট থাকবে সেই কন্টেন্টের হেডিংয়ের ফন্ট সাইজ চেঞ্জ করা যায়। আচ্ছা, তো এরপরে আরও কিছু কালার আছে, হোভার কালার হাবিজাবি রয়েছে। তারপরে বর্ডার দেখাবে কিনা স্লাইডিং বারে সেটা অফ করা আছে। আচ্ছা, এই হচ্ছে স্লাইডিং বারের অপশন। কিন্তু এখানে একটি প্রশ্ন আমি জানি আপনাদের মাঝে আসছে, সেটা হচ্ছে এই স্লাইডিং বারটা তো একেবারেই ফাঁকা, এর ভেতরে কিছু নাই। তো এর ভেতরে আমরা কন্টেন্ট দিব কিভাবে, এর ভেতরে আমরা কিছু নিয়ে আসবো কিভাবে, এই প্রশ্নটা আমি আপনাকে করছি। আপনি জবাব দিতে হবে। আপনি ভিডিওটা পজ করে জবাব দিবেন বা ভাববেন এটার ভেতরে কন্টেন্ট কিভাবে নিয়ে আসা যায়। আশা করি অনেকেই বুঝে গেছেন যে এটার ভেতরে কন্টেন্ট কিভাবে আনতে হয়, বাট যারা বোঝেন নাই তাদের জন্য বলছি যে এটার ভিতরে কন্টেন্টগুলো সাধারণত আপনি শুধুমাত্র এই অ্যাভাটা থিম না,
যত থিম আছে, যদি দেখেন কোনো একটা নির্দিষ্ট জায়গায় কন্টেন্ট কিভাবে আনতে হয় আপনি বুঝতে পারতেছেন না, যে কোনো ক্লু খুঁজে পাচ্ছেন না, তখন একটা বড় ক্লু হবে উইজেট সেকশন। উইজেটের ভেতরে এই নামে অর্থাৎ এই ফাংশনের নামে আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন যে তার ভেতরে এইটার নামে কোনো উইজেট আছে কিনা। যদি কোনো উইজেট বা কোনো সাইড বার ক্রিয়েট করা থাকে সেখানে আপনি বিভিন্ন উইজেটগুলো টেনে টেনে ছেড়ে দিবেন, তাহলে এখানে চলে আসবে। তো আমরা এখানে অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে যাই। উইজেটে গিয়ে দেখি স্লাইডিং বারের নামে কোনো উইজেট আছে কিনা। এখানে চলে আসলাম। এখানে ডান পাশে এই যে দেখুন স্লাইডিং বার ক্রিয়েট করা আছে, স্লাইডিং বার উইজেট 1, স্লাইডিং বার উইজেট 2, স্লাইডিং বার উইজেট 3। এখানে দেখুন 3টা উইজেট চলে এসেছে, উইজেট 1 2 3 স্লাইডিং বারের জন্য। এখানে 3টা কেন আসলো? 2টাও তো আসতে পারতো, 4টাও তো আসতে পারতো। এখানে 3টা এসেছে কারণ এখানে আমরা 3টা কলাম সেট করেছিলাম এই যে এই জায়গাটিতে, যে নাম্বার অফ স্লাইডিং বার। আমরা যদি এটা 3টা থেকে 2টা করে দেই, ধরেন এখানে 2টা দিলাম, দিয়ে যদি সেভ চেঞ্জ করি, এটা সেভ হওয়ার পরে যদি আমরা উইজেটটা রিলোড করি, আচ্ছা এটা সেভ হলো। এবার আমরা যদি উইজেট পেজটা রিলোড দেই, তাহলে দেখবেন এখানে 3টা থেকে আবার 2টা উইজেট হয়ে যাবে। এই যে দেখুন স্লাইডিং বার 3টা ছিল, এখন 2টা হয়ে গেছে। তো এইভাবে আপনি এখানে যতগুলো কলাম দিবেন সেই কলাম অনুযায়ী এখানে উইজেট চলে আসবে। এখন এই উইজেটের ভেতরে আপনি এক একটা উইজেটকে ওপেন করুন, এর ভেতরে আপনি এবার আপনার নির্ধারিত যেগুলো আপনি দিতে চান সেগুলো দেন। এখন উইজেট 1-এর ভেতরে ধরেন আপনি যে কোনো একটা ইনফরমেশন দিলেন, এখান থেকে ধরেন বাম পাশ থেকে যে কোনো একটা দেন, মনে করুন ক্যালেন্ডারই দিলাম আমি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এটা টাইটেল আপনি এখান থেকে দিতে পারেন, ধরেন আমি এটাকে বাংলায় দিলাম টাইটেল ক্যালেন্ডার। তো এরপরে এটাকে আপনি ক্লোজ করেন। এখানে ক্যালেন্ডারের পাশে আপনি যদি চান আরও কিছু দিবেন, কোনো অডিও ফাইল দিবেন সেটাও দিতে পারেন, কোনো ইমেজ যদি দিতে চান সেটাও দিতে পারেন, কাস্টম HTML গ্যালারি ক্রিয়েট করতে পারেন। তারপরে এটা তো উইজেট 1-এর জন্য, উইজেট 2-তেও আপনি কন্টেন্ট দিতে পারেন। মনে করুন উইজেট 2-তে আমরা একটা গ্যালারি দিচ্ছি, মনে করুন এখান থেকে একটা গ্যালারি রয়েছে, টেনে আমি এখানে ছেড়ে দিচ্ছি, এখানে অ্যাড ইমেজেসে যাচ্ছি, এখান থেকে আমরা মিডিয়া লাইব্রেরি থেকে কয়েকটা ইমেজ অ্যাড করি গ্যালারির জন্য। এখানে আমরা 4-5টা ইমেজ এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি জাস্ট গ্যালারির জন্য। ক্রিয়েট এ নিউ গ্যালারি, এখানে প্রতিটা কলামে কতগুলো করে ইমেজ থাকবে, 3টা দেওয়া আছে, আমরা এখান থেকে 2টা করি 4টা করি, আমাদের ইচ্ছা মতো করবো, করে ইনসার্ট গ্যালারি। তার মানে উইজেট 1-এ চলে আসলো ক্যালেন্ডার, উইজেট 2-তে চলে আসলো গ্যালারি। এখানে আমরা একটা নাম দিতে পারি, গ্যালারি নাম দিয়ে দিলাম। এবার এটাকে সেভ করছি। সেভ করে এবার যদি আমরা আমাদের পেজটাকে রিলোড দেই, তাহলে দেখব এই যেগুলো আমরা অ্যাড করেছি সেগুলো এই স্লাইডিং বারের ভেতরে চলে আসবে। পেজটা আসলো, এবার আমরা এখানে ক্লিক করি, এই যে চলে এসেছে আমাদের গ্যালারি চলে এসেছে। গ্যালারি ইমেজগুলো দেখতে পাচ্ছি, এখানে ইমেজগুলোর উপর ক্লিক করা যাবে। আচ্ছা এখানে দেখুন গ্যালারি ইমেজগুলোতে ক্লিক করলে ইমেজের জন্য আলাদা পেজ ওপেন হচ্ছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, বলুন এই ইমেজের উপর ক্লিক করছি কিন্তু ইমেজটা এখানে আলাদা করে আসার কথা ছিল, সেইটা না এসে ইমেজের লিঙ্কে চলে যাচ্ছে, কেন চলে যাচ্ছে? এখন আপনি এই প্রশ্নের জবাব দেন। আমরা যে প্রশ্নগুলো করি ভিডিওর মধ্যে সেগুলোর জবাব যদি আপনি না পারেন তাহলে বুঝতে হবে আপনি আমাদের কোর্স ভালোভাবে দেখতে পারেন নাই, বা দেখেও আপনি মনোযোগ দেন নাই ঠিক মতো। এবং আপনি যদি আমাদের প্রশ্নের উত্তরগুলো ঠিকভাবে দিতে পারেন এই ভিডিও দেখার সাথে সাথে, তাহলে আপনি বুঝবেন যে না আপনার শেখা ঠিকঠাকভাবে হচ্ছে, আপনাকে এইভাবে শিখে যেতে হবে। সো আমরা যে প্রশ্নগুলো করি এগুলো কিন্তু ভিডিওতে আগে বলা হয়েছে, আপনারা পারেন কিনা সেটা যাচাই করার জন্য আপনি আপনাকে যাচাই করবেন। আচ্ছা তো এটা হয়নি, এটার কারণ হচ্ছে গ্যালারিকে আমাদের এডিট করতে হবে, এই ইমেজগুলোকে লিঙ্ক করাতে হবে। তো আমরা এই যে গ্যালারিতে আবার চলে আসলাম, এডিট গ্যালারি। এখানে দেখুন দেওয়া আছে কি লিঙ্ক টু অ্যাটাচমেন্ট পেজ। আমরা অ্যাটাচমেন্ট পেজ দিব না, আমরা দেব মিডিয়া ফাইল, তাহলেই এটা আসবে। আমরা এখান থেকে আপডেট গ্যালারি, সেভ, এবার এখান থেকে রিলোড দিচ্ছি। এবার স্লাইডিং বারটাকে ওপেন করছি, এবার ইমেজের উপর ক্লিক করছি। এবার দেখুন ইমেজটা আর আলাদা কোনো পেজ নিয়ে আসতেছে না, অর্থাৎ ইমেজের পেজে যাচ্ছে না, এটা পপ আপ আকারে আমাদের সামনে প্রদর্শিত হচ্ছে। এই সেম সেটিংটা কিন্তু আমরা সৈফা থিম কাস্টমাইজেশনেও দেখেছি, যে ইমেজকে তার মিডিয়া ফাইলে লিঙ্ক করতে হয়, অ্যাটাচমেন্ট পেজে লিঙ্ক করতে হয় না, তাহলে গ্যালারি কাজ করে। আচ্ছা তো এখানে তো গ্যালারির টাইটেলটা এসেছে, কিন্তু আমার কথা হচ্ছে এখানে ক্যালেন্ডার একটা টাইটেল থাকার কথা ছিল, আমরা এখানে একটা টাইটেল দিয়েছিলাম ক্যালেন্ডারের জন্য, কিন্তু টাইটেলটা আসে নাই। তো হয়তোবা এখানে অ্যাবাটা ক্যালেন্ডারের রুলস অনুযায়ী এখানে ওরা হয়তোবা এখানে টাইটেলটা আসবে না অ্যাবাটার ভেতরে। আমরা এখানে এটাকে ডিলিট করি, ধরেন ক্যালেন্ডারটা ডিলিট করলাম। এখানে কাস্টম HTML আছে, ইমেজ নেওয়ার অপশন আছে, নেভিগেশন মেনু দেওয়া যায়, পেজেস দেওয়া যায়। তো এখান থেকে মনে করুন রিসেন্ট পোস্ট, এটা আমরা এখানে নিয়ে যাই, রিসেন্ট পোস্টগুলো। আর এখানে আমরা নাম দিয়ে দিচ্ছি সাম্প্রতিক।
ওকে, দেখি যে সাম্প্রতিক নামটা টাইটেলটা প্রদর্শিত হয় কিনা। আমরা পেজটাকে রিলোড করছি। এখানে কিন্তু আমরা 2টা কলাম দেখালাম, আপনি চাইলে অন্যান্য কলামগুলো এখানে আরও কলাম অ্যাড করতে পারেন। এখানে এই যে দেখুন সাম্প্রতিক চলে এসেছে, সাম্প্রতিক পোস্টগুলো দেখাবে। হ্যালো ওয়ার্ল্ড আমাদের সাইটে একটাই পোস্ট আছে, সো একটা পোস্টে এখানে দেখাচ্ছে। এবার এই যে টাইটেলের যে স্টাইলটা আমরা দেখেছিলাম এখানে, আপনারা নিশ্চয়ই মনে আছে যেখানে টাইটেলের ফন্ট সাইজ দেওয়ার জায়গা ছিল এই যে স্লাইডিং বার, হেডিং ফন্ট সাইজ, হেডিংয়ের ফন্ট সাইজ 13 পিক্সেল দেওয়া আছে। আমরা এখান থেকে যদি 20 পিক্সেল দেই, দিয়ে যদি সেভ চেঞ্জ করি, এবার পেজটা যদি রিলোড করি, তাহলে আমরা দেখব হেডিংগুলো একটু বড় সাইজের হয়ে যাবে। এখানে ঢুকছি, এই যে হেডিংগুলো বড় সাইজ হয়ে গেছে। তো এই হচ্ছে মূলত কথা, সব কিছুই সহজ, কিন্তু আপনাকে একটু নাম দেখে বুঝতে হবে। তাদের ট্রিকটা আপনাকে মানে নিজে বোঝার অ্যাবিলিটি তৈরি করতে হবে প্র্যাকটিস করার মাধ্যমে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি তাদের ট্রিকগুলো আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এখানে দেখুন আমরা কিন্তু সাম্প্রতিকটা উইজেট বার উইজেট 2 এর ভেতরে দিয়ে দিয়েছিলাম। আমরা এটাকে 10 উপরে নিয়ে যাচ্ছি, অর্থাৎ 2টা উইজেটে 2টা থাকুক। আমরা চাইলে একটা উইজেটের ভেতরে একাধিক কন্টেন্টও দিতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই স্লাইডিং বারের অংশটুকু, যে কিভাবে এই স্লাইডিং বারটা সেট আপ করতে হয়। অনেকে আবার কী করে, স্লাইডিং বারের ভেতরে কাস্টম কোড দিতে পারে। মনে করুন যে আপনি স্লাইডিং বারের ভেতরে আপনার ফেসবুক পেজে লাইক করার একটা বক্স দিবেন। তো ফেসবুক পেজ লাইক করার বক্স দেওয়ার জন্য যে কোডটা থাকে, যে এমবেড কোডটা থাকে, আপনি এখানে সেই কোডটা দিয়ে দিবেন। সিম্পলি কিভাবে দিবেন, এখানে যে কাস্টম HTML বা অপশনটা রয়েছে, এখান থেকে কাস্টম HTML নিয়ে টেনে এটার উপরে ছেড়ে দিবেন। অথবা এখানে এই এলিমেন্টগুলো এখানে অ্যাড করার জন্য কিন্তু আরেকটা সহজ পদ্ধতি আছে। কীরকম, ধরেন যে কোনো একটা এলিমেন্ট আপনি যদি ধরেন চাচ্ছেন যে এখানে কাস্টম HTML, এটাকে আপনি উইজেট স্লাইডিং বার উইজেট 1 এখানে অ্যাড করবেন, এই ড্র্যাগ এন্ড ড্রপ করা ছাড়া। তাহলে আপনি এটা এখানে ক্লিক করে ওপেন করবেন। ক্লিক করলে ওপেন করলে এখানে দেখাবে যে কোনটাতে আপনি অ্যাড করতে চাচ্ছেন। আমরা চাচ্ছি কোনটাতে, স্লাইডিং বার উইজেট 1, এখানে ক্লিক করবেন, অ্যাড উইজেটে দিবেন। তাহলে দেখবেন এই যে দেখুন স্লাইডিং বার উইজেট 1 এখানে কাস্টম HTML চলে এসেছে। তো এইভাবে চাইলে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ ছাড়াও কোনো এলিমেন্টকে তার ভেতরে নিয়ে আসতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন এই প্যাটার্নটুকু। আমরা দেখলাম যে কিভাবে স্লাইডিং বার নিয়ে কাজ করতে হয়, খুবই ইম্পর্ট্যান্ট, এবং অনেক ওয়েবসাইটেই দেখা যায় মূলত এর ব্যবহার বিভিন্ন সময় এক্সট্রা কিছু অপশন এখানে দেওয়ার জন্য ইউজ করা হয়ে থাকে। তো আপনারা চাইলে এটা আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারেন। আর অবশ্যই বাসায় প্র্যাকটিস করে ফেলবেন। কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে ইমেল পাঠাবেন। তো এই পর্ব এই পর্যন্ত, আগামী পর্বে আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।